সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা হয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। শুধুমাত্র কোচবিহার জেলায় রয়েছে প্রায় 500 জন, আর তাদের মধ্যে সর্বাধিক চাকরি গিয়েছে দিনহাটা মহকুমায়। আর এবার চাকরি আর এসব শিক্ষক শিক্ষিকা দিনহাটা সংহতি ময়দান সংলগ্ন এলাকায় একজোট হয়ে সুপ্রিম কোর্টের সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করলেন। চাকরি প্রার্থীদের কথা, রাজ্য এবং কেন্দ্র সরকারের নোংরা রাজনীতির বলি তারা। একই সাথে তাদের যোগ্য সম্মান এবং চাকরি ফেরতের দাবিতে তারা যে কোনো রকম আন্দোলন, এমনকি মৃত্যুকে পর্যন্ত বরণ করে নিতে পারে সেই হুমকি দিলেন চাকরি প্রার্থীরা। আমার আছে মেধার জোর, আমি নই চাকরি চোর, আমি নই। আমার আছে মেধার জোর, আমি নই। না হলে গদি ছাড়তে হবে, না হলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে। আমাদের যারা শেষ করলো, আমরা তাদের শেষ করতে রাজি আছি। আমাদের যারা তাদের শেষ করতে আমরা এখানে আজকে সমবেত হয়েছি যে আমরা শিক্ষক যার বিরুদ্ধে বা আমাদের উপর যে অন্যায় অবিচার করা হলো, এবার আমরা প্রথম দেয়ালে পেট ঠেকে গেছি এবং এটা তো মেনে নেওয়া যায় না। এত বড় মানে অন্যায়। সুপ্রিম কোর্ট একটা দেশের সর্বোচ্চ আদালত, যেখানে মানুষ সমস্ত রাস্তা পেরিয়ে যার মানে মুখাপেক্ষী হয়, যেখানে মানুষের শেষ আশা ভরসার জায়গা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা এতদূর গিয়ে সেই সুপ্রিম কোর্ট নোংরা রাজনীতির শিকার হয়ে, নোংরা রাজনীতির মানে সঙ্গে খেলে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এত বড় অন্যায় একটা শিক্ষক সমাজের উপর এত বড় অন্যায় করলো। তো আমরা সেই অন্যায় বা সেই নোংরামির বলিদান হয়ে গেছি আমরা। তো সেই জন্যই আমরা আমাদের এরপর মানে নেক্সট আমাদের কি কর্মসূচি আছে সেটা নিজেদের মধ্যে আভ্যন্তরীণ আমরা আলোচনার জন্য। শিক্ষা ব্যবস্থাটা বর্তমান অবস্থায় এমন জায়গায় দাঁড়িয়ে আছে, টোটালি একদম ফিনিশ করে দিয়েছে রাজ্য সরকার বলেন, সেন্ট্রাল সরকার বলেন, দুটো মিলিয়ে। তো এবার 3 তারিখে আমাদের যখন রায়টা দিল সিজিআই সঞ্জীব খান্না, তো তারপরে দেখা গেল যে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে। তো এটাই বোঝা যায় যে আমরা কতটা রাজনৈতিক শিকার হয়েছি। এদিকে মমতা বলছে শিক্ষকদের পাশে আছি, এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে আমরা শিক্ষকদের পাশে আছি, কিন্তু আদৌতে আমাদের কেউ পাশে নেই। পাশে থাকার কথা বলে আমাদের শুধু বাস দিচ্ছে। তো এবার আমি সবার বলতে চাই যে এই যে আমাদের বাসটা দিল, এই বাসটা এবার আমরা উল্টা বাস দিতে আমরা তৈরি আছি। ঠিক আছে, যে আমরা যাচ্ছি কলকাতা, এবার তারা রেডি থাকুক যে আমরা যদি চাকরি ফিরে না পাই, তাদের পিছনে আমরা বাস দিয়ে ফিরে আসবো। আর যদি মরতে হয় একা মরবো না, 5টাকে মেরে মরবো। এটা আমার কথা। আপনার নাম? আমার নাম সুধাংশু বর্মন, আমি ফিজিক্যাল সায়েন্সের টিচার, দুরামণি চন্দ্রকান্ত। আমরা এমন একটা পরিস্থিতিতে আছি, কিছু বলার নেই। মানে আমাদের জীবনের এই কঠিনতম অধ্যায় যে আমরা কিভাবে পাড়ি দেব, এর সমাধান কিভাবে হবে। ভারতবর্ষের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট কিভাবে এই ভার্ডিক্ট দিতে পারে যে 6,000 টেন্টেড ছিল, কিন্তু আমরা 19,000 আনটেন্টেড ছিলাম। বাক কমিটি থেকে শুরু করে সিবিআই রিপোর্ট, সব জায়গায় আমরা আনটেন্টেড হিসেবে প্রতিষ্ঠিত। আমাদের ছোটবেলার এত দীর্ঘ পরিশ্রম, নিরলস প্রচেষ্টা আজ সব মিশে গেছে। নিজের মেয়ের দিকে তাকাতে পারছি না, বাড়িতে ঢুকে কথা বলতে পারছি না, একা থাকা যায় না। ক্রমাগত প্রত্যেক মুহূর্ত নিজের সঙ্গে লড়াই করে চলতে হচ্ছে। আমরা কি করবো, আমরা বাঁচবো কি করে। সামাজিক প্রতিষ্ঠা ধূলিসাৎ হয়ে গেছে, সামাজিক সম্মান শেষ। আমার তো নিজের ব্যক্তিগত ব্যাংক লোন আছে 26 লক্ষ টাকা, ইএমআই দিতে হয় মাসে 22,000 টাকা করে। কোথার থেকে দেব তার জানি না, বলার কোনো ভাষা নেই। মুখ্যমন্ত্রী ডেকেছে, যাব, তিনি কি বলছেন, কিন্তু লড়াই আমরা করব। আমরা এই সময় আমাদের এই লড়াই ছাড়া আমাদের কিছু নেই। এর শেষ দেখে ছাড়তে হবে। হয় চাকরি ফিরে পাবো, না হলে সকলে মিলে মৃত্যুর জন্য রাষ্ট্রপতির কাছে যদি আবেদন করা যায়, সেই মৃত্যুর আবেদন করতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। আমি বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য সরকারকে দায়ী করবো, কারণ রাজ্য সরকার প্রথম থেকেই যদি কোর্টকে সহযোগিতা করতো, জাস্টিস গাঙ্গুলি যখন রায় দিয়েছিলেন সেটার এগেনস্টে যদি না যেত, তাহলে কিন্তু এতদূর যেতই না বিষয়টা। উনি প্রথমেই সেপারেট করে দিয়েছিলেন। সেটাকে যদি রাজ্য সরকার মেনে নিত বা সুষ্ঠুভাবে সেটাকে যদি বিভাজনটা করে দিত,
মানে তাহলে ওয়েটিং থেকেও যারা সুযোগ অনেকেই ছিল যারা সুযোগ পেতেন তারাও বঞ্চিত হলেন। আর আমাদের দীর্ঘ কর্মজীবন 6.5 বছর হয়ে গেল, আজ গভীর অন্ধকারে এসে থেকেছে। কি হবে জানি না। কোন স্কুলে ছিলেন আপনি? আমি বাসন্তীঘাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ে। কি নাম আপনার? আমার নাম রিটন দেবস। কোন বিভাগের? পদার্থ